যার মা বাবা আছে তাকে বাসায় নিয়ে যাচ্ছে। আজকের ঈদ আমার মনে হইতে কোনো আনন্দ নাই। আমাদের কাছে কোনো ঈদ ভালো লাগতেছে না। বাবা সেজে পিতৃস্নেহ দিতে চেষ্টা করি, কিন্তু প্রকৃত বাবা তো আমি না। আজ পবিত্র ঈদ, তবে শহর জুড়ে এই ঈদের আনন্দ থাকলেও আনন্দ নেই এতিমখানা শিশুদের মাঝে। কারণ এখানেই তারা লালন পালন হচ্ছে, বড় হচ্ছে। সারা বছরে শুধুমাত্র 3 বেলা খেয়ে পেরে থাকাটাই তাদের মনে আনন্দ, কিন্তু বছরে 2টা ঈদের তাদের কোনো আনন্দ ছোঁয়া তাদের শরীরে লাগেনি। সকাল থেকে রাস্তার দিকে তাকিয়ে আছে এরা, কোনো মা বাবা এসে বলেনি চলো বাড়িতে যেই তোমাদের আদর কোলে কোলে বসিয়ে কিছু খাবার তুল মুখে তুলে দিই। সেই শিশুরাই কিন্তু এখানে লালন পালন হচ্ছে। প্রায় 150 শিশু এই প্রতিষ্ঠানে লালন পালন হচ্ছে। তাদেরকে 3 বেলা খাবার, পোশাক এবং থাকা সহ সবকিছু ব্যবস্থা করতেছে এখানের পরিচালক। এই এতিম শিশুরাই এখানে ছোটবেলা থেকে এ পর্যন্ত বড় হয়েছে। আজকের শহর জুড়ে আনন্দ বয়ে যাচ্ছে, কিন্তু এদের মনে চলছে রক্তক্ষরণের সেই কষ্ট। যার মা বাবা আছে তাকে বাসায় নিয়ে যাচ্ছে, আর যার মা বাবা নাই তারা এখানে পড়ে আছে। আজকের ঈদ আমার মনে হইতে কোনো আনন্দ নাই। আমাদের কাছে কোনো ঈদ ভালো লাগতেছে না, কারণ আমাদের মা বাবা নাই। যাদের মা বাবা আছে তাদেরকে মা বাবা নিয়ে যাচ্ছে, আর আমাদেরকে নিচ্ছে না, কেউ আমাদেরকে ডাকছে না। মা বাবা না থাকা যে কতটা কষ্ট, সেটা এই এতিমদের মুখের দিকে তাকালেই বলা যায় যে কতটা কষ্ট নিয়ে তারা এতিম হয়ে এখানে বসবাস করছে। বাবা নেই, মা নেই, তারপরও এই প্রতিষ্ঠানের পরিচালক তাদের বাবা, তাদের মা, তাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করে এতটুকু বড় করেছে এই এতিম শিশুদের। তাদের মা বাবা আছে, তারা তো একটা আনন্দ, ঈদের দিন একটা আনন্দ উপভোগ করে, কিন্তু এখানে তো এরা এতিম কিছু এখানে বসে থাকে, তাদের মন মারা থাকে, তাদের এই আনন্দটা নাই, কারণ তারা মা বাবাকে পাচ্ছে না। আমি যতটুকু সম্ভব তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার করি এখানে, তারা এইভাবে থাকতে চাই। আমি এই প্রতিষ্ঠান পরিচালক, আমি ওদের বাবা, আমি ওদের মা, আমি ওদের তত্ত্বাবধায়ক হয়ে পরিচালনা করি। ওদের মনের আবেগ এটা তো আমি পূরণ করতে পারি না, কারণ ঈদের দিন প্রতিটা বাচ্চা তার বাবা মা ভাই বোন নিয়ে আনন্দ ফুর্তি করতে চায়। আমি যতই বাবা হয়ে বাবা সেজে পিতৃস্নেহ দিতে চেষ্টা করি, কিন্তু প্রকৃত বাবা তো আমি না। আজ ওরা ছোট বাচ্চা যেগুলি তারা বোঝে না, তারা কম বোঝে, তারপরেও বাবার অনুভূতি, বাবার স্নেহ এটা কিছুটা দিতে পারলেও মায়ের স্নেহ, মায়া, মমতা সেটা তো আমি পূরণ করার কেউ না। রাসূল বলেছে, এতিমদেরকে কেউ কষ্ট দিও না, তাদেরকে আঘাত করো না, পারলে ভালোবাসো। কারণ আমিও এতিম ছিলাম। এই প্রতিষ্ঠানে ছোটবেলা থেকে প্রায় 150 এতিম তারা বড় হয়েছে, লেখাপড়া করছে। বিত্তমানদের কাছে আহ্বান থাকবে, এই এতিমদের কষ্ট না দিয়ে তাদেরকে ভালোবাসা দিন, তাদের সহায়তায় এগিয়ে আসুন, তাহলেই এরা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারবে, বেঁচে থাকবে এদেশের সমাজ এবং প্রতিপত্ত। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।